তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। যে মুজিব জনতার, সে মুজিব মরে নাই, উক্তিটি যে মিথ্যে নয় তা আরেকবার বাংলাদেশে প্রমাণিত হলো। গত বছরের 5 আগস্টের পর থেকে মুজিবকে কাল্ট ফিগার এবং ভিলেন হিসেবে দেখানোর চেষ্টা করা হলেও 1 বছরের মধ্যেই জনতার মাঝে শেখ মুজিব ফিরে এসেছেন বঙ্গবন্ধু হয়েই। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। ধানমন্ডির 32 নম্বর ভেঙে গুড়িয়ে দেওয়া হলেও আদর্শের যে বিনাশ নেই সেটিও প্রমাণিত হলো। মুজিববাদ ও এন্টি মুজিববাদের মধ্যে যে সংঘর্ষ তৈরি করা হয়েছিল তাতে জিতে গেলেন মুজিবই। পক্ষান্তরে ওভার স্মার্ট রাজনীতি করতে গিয়ে বিএনপি যেন নিজের পায়ে কুড়াল মেরে বসল। গত 1 বছরে দেশের সার্বিক পরিস্থিতিতে ভয়ে মুখ খোলেননি অনেক মানুষই। এবছর প্রেস সচিব শফিকুল আলম 15 আগস্টকে প্রতিহত করার ঘোষণা দিলেও তাতে পাত্তা দেননি কেউই। যারা বিগত দিনে মুজিব বন্দনায় নিশ্চুপ ছিলেন তারাই ভয়কে জয় করে মুজিব বন্দনায় মেতে উঠেছেন। একথা সত্য যে আওয়ামী লীগের শাসন আমলে দলটির গুন্ডা পান্ডা ও এমপি মন্ত্রীদের কারণে সাধারণ মানুষ সেই অর্থে শোক দিবস পালন করতে পারেনি। অথচ 1975-এর 15ই আগস্টের পর বঙ্গবন্ধুকে সব রকমভাবে নিষিদ্ধ করার চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল সাধারণ জনগণই। স্বাধীনতা বিরোধীদের নাজাত দিবসের বিপরীতে কিংবা খালেদা জিয়ার ভুয়া জন্মদিনের আয়োজনের বিরুদ্ধে ঠিকই সোচ্চার ছিল তারা। গোপনে গোপনে দোয়া কিংবা মুষ্টির চাউল তুলে মিলাদ মাহফিলের আয়োজন করত সাধারণ জনগণই। 2008 সালের নির্বাচনে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ যেন ভাড়াটিয়া এলিটদের দলে পরিণত হয়েছিল। চারিদিকে বঙ্গবন্ধু প্রেমিক, ভাড়া করা লেখকদের নিয়ে মুজিব গবেষণা, কবিতা লেখানো কিংবা আবৃত্তিতে ছেয়ে গেল পুরো আগস্ট মাস। আওয়ামী লীগও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কনুইয়ের গুঁতো কিংবা সারা রাতব্যাপী উচ্চস্বরে মাইক বাজিয়ে শোক দিবসকে বিরক্তি করে তোলার ভিড়ে হারিয়ে গেল সাধারণ মুজিব ভক্তরা। বঙ্গবন্ধু হয়ে গিয়েছিলেন যেন ব্যবসার পণ্য। তবে 5 আগস্টের পর ভাড়াটিয়া ও ব্যবসায়ীদের আর কোথাও চোখে না পড়লেও সাধারণ জনতাকে পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। ধানমন্ডি 32, টুঙ্গিপাড়া ও দেশের আনাচে কানাচে ভয়ে মুচড়ে থাকা আওয়ামী লীগের মুমূর্ষ রাজনীতিকে যেন নবজীবন দিলেন মুজিব ভক্তরাই। মুজিব সবসময় স্বাধীনতা বিরোধীদের জন্য আতঙ্কের। জীবিত শেখ মুজিবের চেয়ে মৃত শেখ মুজিব যেন সে আতঙ্কের পাল্লাকে কয়েক গুণ বৃদ্ধি করেছে। আর তাই যখনই স্বাধীনতা বিরোধীরা সুযোগ পেয়েছে তখনই মৃত শেখ মুজিবের পেছনে লেগেছে। আবার আওয়ামী লীগও যতবার খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে মৃত শেখ মুজিবের উপর ভর করেই তারা ফিরে এসেছে। গত বছরের 15ই আগস্ট কাউকে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি, কিন্তু এবছর এমন এক অবস্থা দাঁড়িয়েছে যে সাল বাঁচতে কম্বল উজাড় হবার দশা। মাওলানা থেকে গৃহিণী, ধনী থেকে রিকশাওয়ালা, সবাই যেন মুজিব প্রেমে মাতোয়ারা। ধানমন্ডি 32-এ এসে এক মাওলানা বলেছেন তিনি 2 বার কোরআন খতম দিয়েছেন মুজিবের জন্য। এক রিকশাওয়ালা বলেছেন সারা দিনের 400 টাকার উপার্জন দিয়ে শাহবাগ থেকে ফুল কিনে এনেছেন। এক গৃহিণী গভীর রাতে এসে জানিয়েছেন গত 15 বছর শ্রদ্ধা জানাতে পারিনি, তাই এসেছি। অন্যদিকে সাংস্কৃতিক জগৎ ও সাধারণ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যেন ফুটিকা খেয়ে নেমেছিলেন। মুজিব বন্দনায় পাল্লা দিয়েছেন এক একজন। ফ্যান ফলোয়ার, হুমকি, বয়কট, কোনো কিছুকেই তোয়াক্কা করেননি তারা। অভিনেতা খায়রুল বাশার যেমন লিখেছেন, আমি বয়কটকে ভয় পাই না, যেটা সত্য সেটা সত্যই। বঙ্গবন্ধু মহান নেতা। অনেক সাধারণ মানুষকেও নিজের ক্যারিয়ার, মবের হুমকিকে উপেক্ষা করে শোক জানাতে দেখা গেছে।
এবারের 15 আগস্টে এই যখন দেশের অবস্থা, তখনই যেন নিজের পায়ে কুড়াল মেরে বসল বিএনপি। গত বছরের 5 আগস্টের পর থেকে দলটি নিজেদের মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হিসেবে দাবি করলেও জনগণ ঠিকই বুঝে গেছে তাদের চরিত্র। শফিকুল আলম, এনসিপি কিংবা জামায়াতের চেয়েও যেন বঙ্গবন্ধুর প্রতি তাদের ঘৃণা বেশি জমেছিল। শফিকুল আলমের তুলনায় মোর ক্যাথলিক দেন পোপ সাজতে গিয়ে পুরোই ক্লাউন হয়ে গেছে দলটি। একদিকে রুমিন ফারহানা ও ফজলুর রহমানকে দিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে কান্নাকাটি করালেও এবছর ধানমন্ডি 32 নম্বর দখল নিয়ে তারেক ভাই কথা দিলাম 32 দখল নিলাম স্লোগান দিয়ে নিজেদের মনের আসল কথাটি প্রকাশ করে ফেলেছে। পুলিশের চেয়েও বেশি সক্রিয় হতে দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। যাকেই সন্দেহজনক মনে হয়েছে তাকেই মারধর করেছে তারা। এসব ঘটনায় নারীরাও ভুক্তভোগী হয়েছেন। তবে বিএনপি কেন এমন কাণ্ড ঘটালো তার উত্তরে বিশ্লেষকরা বলছেন, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর টেকনিক অ্যাপ্লাই করেছে দলটি। সাকা চৌধুরী যেমন তার বিরোধীদের ভোট কেন্দ্রে আসতে দিতেন না, বিএনপিও তেমন ধানমন্ডি 32 দখলের পর যা ইচ্ছে তাই করে আওয়ামী লীগের ভোটারদের পরোক্ষভাবে ভোট কেন্দ্রে আসতে নিষেধ করেছে। অর্থাৎ ভোট কেন্দ্রে গেলে তাদেরও একই পরিণতি হবে বলে মেসেজ দিয়েছে দলটি। কিন্তু এতে যে নিজেদের ভোটের রাজনীতি হুমকিতে পড়েছে সেটিই বা বোঝাবে কে তাদের? আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে তাদের রিজার্ভ ভোট ও সুইং ভোটাররা হয়তো কেন্দ্রে যেত না, এতে লাভ হতো বিএনপিরই। কেননা এত বিপুল ভোটার ভোট না দিলে অনায়াসেই ব্যালট বিপ্লব ঘটাতে পারত দলটি। কিন্তু ধানমন্ডি 32 নিয়ে তাদের ক্লাউনগিরি বুমেরাং হয়েই হয়তো ফিরে আসতে যাচ্ছে। ভয় ভেঙে মুজিব প্রেমীরা যখন স্লোগান দিতে শুরু করেছে একবার, তখন তাদের থামাবে এমন সাধ্যকার। ফলে ভোটের মাঠে বিএনপিকে শক্ত প্রতিরোধের মুখে পড়তেই হবে। এছাড়াও ভয় ভেঙে যাওয়ায় সামনের বছরগুলোতে শোক দিবস কিভাবে পালিত হবে তার ইঙ্গিতও মুজিব প্রেমীদের প্রতিক্রিয়া থেকে পাওয়া গেছে। অন্যদিকে দীর্ঘমেয়াদে নিজেদের ক্ষতিগ্রস্ত করেছে বিএনপি নিজেই। আওয়ামী লীগের শাসন আমলে জিয়ার মাজারে এমন কিছু না ঘটলেও বিএনপি যা করে দেখালো তার পরিণাম সুদে আসলে ফেরত আসবেই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে আপনি আজ যা করবেন আগামীতে তার বহু গুণ ফেরত পাবেন। ধানমন্ডির পোড়া ও ভাঙা বাড়িতে যে লুঙ্গি ডান্স আয়োজন করা হয়েছিল তার ঢেউ হয়তো একদিন চন্দ্রিমা উদ্যানও আশ্রে পড়বে, সেই আশঙ্কা করছেন বিএনপির হেভিওয়েট নেতা নজরুল ইসলাম খানও। ধানমন্ডি 32 এমন একটি স্থান যেটি ভেঙে গুড়িয়ে দেবার পরও পুলিশি পাহারায় রাখতে হয়, দখলে রাখতে হয় মব বাহিনী দিয়ে। পৃথিবীর আর কোনো স্থাপনার ক্ষেত্রে এমন ঘটনা বিরল। এখানেই মুজিবের মাহাত্ম্য। ফলে যে মুজিব জনতার, সে মুজিবকে মুছে ফেলা যাবে না।